তোমরা সকলে কেমন আছো? ভালো আছো তো? শান্তির রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগতম। অনেকদিন পরে এলাম আবার তোমাদের সঙ্গে রান্না শেয়ার করতে। তোমরা দেখো আমি আজকে কি রান্না করব। দেখো কত বড় একটা মাছ এনেছে আমার ছেলে। সকালে বাজারে গিয়েছে, বড় একটা দেখো রূপচাঁদা মাছ নিয়ে এসছে আমার ভাই। মাছটা কাটবে, তোমরা দেখো। সকালে আমার ছেলে বাজারে গিয়েছে, বাজার থেকে এই রূপচাঁদা মাছটা নিয়ে এসছে 4 কিলো ওজনের। দেখো কত বড় মাছ, বুঝেছো? ওরে বাবা, এই যে আমার ভাই, আমার একটা মাত্র ভাই, আমরা 2 বোন 1 ভাই। এই আমার ভাই, আজকে তোমাদের সঙ্গে পরিচয় করে দিলাম। আজকে ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো। আমি আজকে রূপচাঁদা মাছ রান্না করব, আর মাছটা কাটা দেখো তোমরা। কত বড় মাছ, 4 কিলো ওজনের। এত বড় মাছ আমি এখনো দেখিনি রূপচাঁদা। পাখি, তুমি একটু উঁচু করলে না তো মাছটা? তুমি উঁচু করতে পারো না? বালি ভরলে সমস্যা নেই। না না, তুই আগে মাথাটা কেটে নে। হ্যাঁ, মাথা কেটে নে, মাঝখানে পিস করে নে, তারপরে তুই যা করিস। দেখো বন্ধুরা, যেমন মাছ তেমন চাকা, খুব সুন্দর হয়েছে। মাছের চাকাগুলো সেই হয়েছে, খুব ভালো হয়েছে একদম। এত বড় মাছ দেখো। দেখো কত সুন্দর চর্বি হয়েছে, বাপ রে বাপ, খাসির তেলের মতন। দেখো দেখেছো, পুরো একদম খাসির তেল। বাপ রে বাপ, পুরো খাসির তেল। দেখেছো, বাপ রে বাপ, পুরো খাসির তেল। মাছ সত্যি এত বড় রূপচাঁদা মাছ আমি এখনো দেখি নাই। 4 কিলো ওজনের রূপচাঁদা। এটা কেটে ফেল। মাছ আছে, আধা গামলা মাছ হয়ে গেছে। দেখো সুন্দর করে না, কত মাছ, আর পিস দেখো পুরো পুরো একদম। একটা মাছের চাকা খেলে পরে পেট ভরে যাবে পুরো। 3 দিন না খেলে। হ্যাঁ দেখো, পেটি পেটি তো না, মানে চর্বি, শুধু চর্বি, শুধু চর্বি। এখন আমরা মাছগুলো ধুয়ে নিই, তারপরে আমরা রান্না শুরু করব। পুরো ভিডিওটা তোমরা সবাই দেখবে। দেখেছো, পুরো একদম চর্বি। সত্যি এত বড় মাছ আমি এখনো দেখিনি, রূপচাঁদা মাছ।
এই চিংড়ি মাছটা আমি বেছে নেব। এই চিংড়ি মাছ দিয়ে মটর শাকের ঘন্ট করব আর হেলাঞ্চা শাকের তরকারি করব। আমি এখন চিংড়ি মাছটা বেছে নিচ্ছি। কত সুন্দর টাটকা চিংড়ি মাছ দেখো। রূপচাঁদা মাছটা আমার ভাই কেটেছে আর আমি এখন ওই চিংড়ি মাছটা বেছে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কি সুন্দর করে চিংড়ি মাছ বেছে নিয়েছি। এখন ধুয়ে নিয়ে আসবো, ধুয়ে নিয়ে এসে রান্না আমরা শুরু করে দেবো। এই চিংড়ি মাছ দিয়ে হেলাঞ্চা শাকের তরকারি হবে আর মটর শাকের ঘন্ট হবে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমরা কিভাবে রান্না করি। দেখো বন্ধুরা, সকালে বাজারে গেছি, মটর শাক নিয়ে এসেছি। কি সুন্দর মটর শাক, কি কষি! এই দিয়ে ঘন্ট হবে, দেখবা তোমরা সবাই মিলে। রান্না করলে কি সুন্দর লাগবে নে। ঘন্ট হবে মটর শাকের। এখন আমরা রান্না শুরু করছি। আমি আগে মাছটা ভেজে নেবো। এই দেখো মাছ, দেখো মাছের চাকাগুলো দেখো শুধু, আর এত সুন্দর চর্বি হয়েছে, মনে হয় যেন খাসির চর্বি। এই মাছ দিয়ে আমি একটা রেসিপি করব, তোমরা দেখো। আর বন্ধুরা, আজকে 1 জানুয়ারি, তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর তোমরা ভালো থাকো, সারা বছর সুস্থ থাকো, যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমি এখন মাছটা ভেজে নেব। আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি এখন মাছটা ভেজে নেব। খুব সুন্দর আগুন জ্বলছে। অনেকদিন ভিডিও করতে পারিনি, এত ঠান্ডা পড়েছে আমাদের এখানে, যার জন্য আমি ভিডিও করতে পারিনি। বন্ধুরা, অনেকে তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দিও, আমার খুব দরকার। নতুন তো, তাই তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার। তোমরা আমার পাশে থেকো, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা পেলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। তোমরা পাশে না থাকলে কিন্তু আমি এগোতে পারবো না কখনো। বন্ধুরা, আমি এখন মাছটা উল্টে নিচ্ছি। দেখো কত সুন্দর ভাজা হয়েছে। বাবা, এই মাছ খুব খেতে। দেখো তুমি অবস্থা, এত বড় মাছের চাকা যে কড়াইতে ধরছে না, মানে দুটো দুটো করে ভাজলে মানে ভালো হতো। আমাদের মাছ ভাজা হয়ে গেছে কত সুন্দর করে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এখন নামিয়ে নিচ্ছি। দিয়ে দেবো নাকি? হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। এই যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আমি এখন চিংড়ি মাছটা ভেজে নেবো। টাটকা মাছ, চিংড়ি মাছটা। এই মাছ দিয়ে যে তরকারি করবা সেই তরকারি খেতে ভালো লাগবে। এত সুন্দর মাছ, চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে এত স্বাদ হয়, খেতে খুব ভালো হয়। মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ, আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি এখন আর একটু তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কটা গোটা জিরে আর রাঁধুনি, আর দিচ্ছি রসুন। এখন আলু।
আমি এখন আলুটা ভালো করে ভেজে নেব, একটু লবণ দিয়ে দিচ্ছি। এলান্ত শাকের তরকারি ছোট মাছ বা মাছের মাথা, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে। বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দিচ্ছি। স্বাদ মতন হলুদ দিয়ে দিচ্ছি। এখন ঝোলটা ফুটে গেলে আমি শাকটা দিয়ে দেবো। এই দেখো এলান্ত শাক কত সুন্দর করে বেছে ধুয়ে আমি রেখেছি। কালকে আমার ছেলে বাজার থেকে এই এলান্ত শাক নিয়ে আসছে, এলান্ত শাকের ঝোল করবো। এই লঙ্কাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এলান্ত শাকটা আমি দিয়ে দিচ্ছি। এলান্ত শাক, যে কোনো শাক ঝোলের পর রান্না করতে হয়, তাহলে ভালো হয়, কালারটা খুব সুন্দর থাকে। আর এলান্ত শাকে তিতো লাগে না, ঢেকে দিলে পারে বেশি জাল হয়ে গেলে তিতো লাগবে, এই ঝোলের পর দিলে পারে তিতো লাগবে না, ভালো লাগবে খেতে। আর কালার পুরো শাকের সবুজ কালারটাই থাকবে। আর ঢেকে দিলে শাকটা বেশি সিদ্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কালারটা খেতেও বেশি একটা ভালো লাগে না। আমি মাছও দিয়ে দিচ্ছি। আর একটু জাল দিলে হয়ে যাবে। বন্ধুরা, শাকের তরকারি হয়ে গেছে। এলান্ত শাকের তরকারি দেখো কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো। বন্ধুরা, এলান্ত শাকের তরকারি, চিংড়ি মাছ দিয়ে এলান্ত শাকের তরকারি দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো লাগবে। এভাবে তোমরা বাড়িতে এলান্ত শাক রান্না করে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে খেতে। আমি এখন মটর শাকের ঘন্টটা করে নিচ্ছি, তোমরা দেখো। দুটো শুকনো জিরে তুলে নেবো, অল্প একটু তেল দিয়ে, বেশি তেলের মধ্যে তোলা যায় না, জানি আমি অল্প তেল দিয়ে আমি ঘন্টার জন্য একটু শুকনো জিরে তুলে নেব। ফুরিয়ে যাবে কাঁচায় ফেলা। আমি জিরেটা তুলে নিচ্ছি। সরষের তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো কটা রসুন, কাতলানো রসুন। এখন শীতকাল তো, এখন নানান রকমের শাক সবজি করবে। আমি তোমাদের ছোলা শাকের ঘন্ট একদিন করে দেখাবো, আজকে মটর শাকের ঘন্ট করে দেখাচ্ছি। এখন দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা। এই দেখো বন্ধুরা, আমার মা কত সুন্দর করে মটর শাকগুলো কেটে রেখেছে, আমি এই শাকগুলো এখন দিয়ে দিচ্ছি। শীতকালে শাকসবজি খেয়ে খুব আনন্দ পাওয়া যায়, অনেক রকমের শাকসবজি পাওয়া যায়। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এভাবে তোমরা বাড়িতে ঘন্ট রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। এখন আস্তে আস্তে জাল হবে, তারপরে আমি মাছটা দিয়ে দেবো পরে ভাজা ভাজা হয়ে গেলে। বন্ধুরা দেখো, এই জিরা, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজ এখন বাটবো, ওই মাছের রসায় দেবে।
মাছ, এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আর এই আমি জিরেটা তুলে রেখেছিলাম, একটু থালায় ঘষে নিলাম, এটাও আমি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে ভেজে আমি চালের গুঁড়োটা দিয়ে দেবো। কত সুন্দর কালার, একদম সবুজ। সবসময়ের জন্য শাকটা এইভাবে রান্না করবে, কখনো ঢাকবে না তোমরা। আদা রসুন জিরা, এখন কাঁচা লঙ্কা দেবো, পেঁয়াজ দেবো। বন্ধুরা, আমি এখন এখানে চালের গুঁড়ি আছে, আমি এখন চালের গুঁড়িটা দিয়ে দেবো। আমাদের শাক ভাজা হয়ে গেছে, আমি এখন চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। মটর শাকের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। আমাদের শাকের ঘন্ট হয়ে গেছে, দেখো কত সুন্দর ঘন্ট হয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি ঘন্টটা। এভাবে তোমরা বাড়িতে মটর শাকের ঘন্ট করে খাবে চিংড়ি মাছ দিয়ে, খুব ভালো লাগে। আমি এখন নামিয়ে নিচ্ছি ঘন্টটা। এত ঠান্ডা পড়েছে আমাদের এখানে, ঠান্ডার জন্য কিছু করা যাচ্ছে না, এত ঠান্ডা। অনেকদিন পরে আমি আবার রান্না করতে এলাম। আমাদের মটর শাকের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে কত সুন্দর হয়েছে দেখতে, দেখো। আর খেতে খুব ভালো লাগবে। এভাবে তোমরা বাড়িতে রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগে। বাটা হয়ে গেছে, দেখো কতটা মশলা করছি, বড় বড় মাছ, কতগুলো মাছ, অনেকটা মশলা লাগবে। এই বাটা হয়ে গেছে, এখন রান্না করবে। এখন আমি মাছের ঝালটা করে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিচ্ছি, আর গোটা জিরে দিয়ে দিচ্ছি। আর এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, আমি দিয়ে দিচ্ছি মশলা। আর টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। আমি ছোটবেলায় আমি কি করতাম জানো, আমাদের বাড়িতে অনেক বড় বড় গাছ ছিল। সবাই যখন দুপুরবেলা ঘুমিয়ে পড়তো, আমি কি করতাম, গাছে উঠতাম। গাছে উঠে যত শুকনো ডাল, সব ডালগুলো ভাঙতাম, ভেঙে ভেঙে ছোট্ট ছোট্ট করে বেঁধে রাখতাম। আমার খুব ভালো লাগতো এই কাজটা করতে। আমি এখনো যদি কোনো গাছে যদি শুকনো ডাল দেখি, ভাঙি। আমি এই করতাম। তারপরে মুড়ি ভাজতাম, পিঠে করতাম, আমার সব কিছু ছিল। আমি রান্নাঘরটা করে নিই, তোমাদের আমি পিঠে বানানো, মুড়ি ভাজা, খই ভাজা সব আমি দেখাবো। আমি ছোটবেলা খুব শৌখিন ছিলাম, খেলাধুলো, রান্না বান্না, পুতুল খেলা। আমি ভীষণ পুতুল খেলতাম। সবাই যখন রাত্রে ঘুমিয়ে পড়তো, তখন তো কারেন্ট ছিল না আমাদের এখানে, আমি হেরিকেন জ্বালিয়ে ওই একা একা পুতুল খেলতাম, একা একা লুডো খেলতাম। আমার খুব ভালো লাগতো। তাই সেই দিনগুলো এখন মিস করি। সেই দিনগুলোই ভালো ছিল। আর এখন ছেলে পেলে কেউ মানে পুতুল খেলে না, খেলাধুলা করে না। এখন মোবাইলের যুগ তো, এখন শুধু মোবাইল নিয়েই ব্যস্ত থাকে। এখন সেই খেলাধুলো কোনো কিছুই নেই এখন। আর আমরা ফাল্গুন মাসে একটা পুজো করতাম। হ্যাঁ বাবা, আমরা ফাল্গুন মাসে একটা পুজো করতাম, হ্যাসা পুজো বলতো। পুরো মাসটা আমরা সেই পুজোটা করতাম।
এখন সেই পুজোটা আমরা আর দেখি না। ভোরবেলা উঠে আমরা নানান রকমের ফুল তুলে নিয়ে আসতাম, সেই ফুল দিয়ে আমরা গ্লাসে সাজাতাম, সাজিয়ে গান করতাম, গান করে সেই জলে আবার দিয়ে আসতাম সারা মাস। তারপর লাস্টের দিন আমরা পুজো করতাম, হাসনা পুজো বলে। কিন্তু এখন আর দেখি না সেই পুজো টুজো, আর এখন আর কেউ করে না। খুব আনন্দ করেছি আমরা ছোটবেলা, এখন খুব খারাপ লাগে সেই সব দিনগুলোর কথা মনে পড়লে। বন্ধুরা, আমি এখন দিয়ে দিচ্ছি লঙ্কা, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি দিয়ে দিলাম, আর দিচ্ছি এখানে আছে জিরে গুঁড়িটা দিয়ে দিলাম, আর কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে এখন মশলাটা আমি কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব। মশলায় তেল ছেড়ে দিলে আমি তখন মাছটা দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে, এখন আমি জল দিয়ে দেবো। বেশি ঝোল রাখবো না, গা মাখাই রাখবো। এখন ঝোলটা ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেবো। এখন সুন্দর করে একটু জাল দিয়ে নিচ্ছি। জল দেখো, ঝোলটা কি সুন্দর করে ফুটে গেছে। আমি এখন মাছটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। একটা মাছের চাকা খেলেই তার পেট ভরে যাবে, এত বড় মাছ, 4 কিলো ওজনের মাছ। আমাদের মাছের ঝাল হয়ে গেছে, কত সুন্দর হয়েছে রান্না। এভাবে তোমরা রূপচাঁদা মাছ বাড়িতে রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। এখন আমি মাছের ঝালটা নামিয়ে দিচ্ছি, আমাদের রান্না কমপ্লিট। রূপচাঁদা মাছের তেল ঝাল কত সুন্দর হয়েছে, একদম কষা কষা করে রেখেছি, কত সুন্দর কালার হয়েছে। এভাবে তোমরা বাড়িতে রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। আর রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন হয়েছে। আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে তোমরা দেখতে পাও। আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি নতুন এসেছি তো, তাই তোমরা আমার সঙ্গে থেকো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা থাকলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা না থাকলে আমি এগোতে পারবো না। তাই তোমরা সবাই আমার সঙ্গে থেকো, সাপোর্ট করো। আজকে 1 জানুয়ারি, আর এই নতুন বছর 25 সাল চলে গেছে, 26 এসছে। এই 26 সালে নতুন বছরে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার জন্য ভালো কাটে। আর আমার রান্না শেষ হয়ে গেছে, আমি আজকে আসি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আসি, নমস্কার।